ধলাই পিডব্লিউডি গ্রাউন্ডে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধলাই পিডব্লিউডি গ্রাউন্ডে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন ধলাই মহকুমার আয়ুক্ত রক্তিম বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার, ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস, শশাঙ্ক পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে ধলাই মহকুমার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনার দিক তুলে ধরেন মহকুমা আয়ুক্ত রক্তিম বড়ুয়া। দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে দেশপ্রেম ও ঐক্যের বার্তা নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান। আসাম পুলিশ কমান্ড্যান্ট শ্রী মিরাজ দোলে, এবার 147 BN CRPF প্লাটুন কমান্ডার শ্রী সুরজ দ্বিবেদী। 3 নম্বরে রয়েছে এবার NCC অফ BNNP স্কুল কমান্ডার CPL अमन दास। भारत स्काउट एंड गाइड्स हर्षित बर्मन, गाइड कैप्टेन रয়েছেন हर्षित बर्मन। অক্সিলিয়াম স্কুল রয়েছে কমান্ডার মিস পলক পান্ডে। দশকের এই দীর্ঘযাত্রার আমাদের দেশ অনেক দৃঢ় এগিয়েছে। তবে স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই সার্থক হবে যখন উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছেও পৌঁছে যাবে। এই লক্ষ্যে ধলাই ডিস্ট্রিক্ট প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তর নিরন্তর কাজ করে চলছে। যে ধলাইবাসী, আজকের এই শুভ দিনে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ধলাই সমাজের বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য সফলতা ও উন্নয়নের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। সড়ক যোগাযোগ একটি এলাকার অর্থ সামাজিক উন্নয়নের অত্যন্ত প্রধান ভিত্তি। গত 5 বছরকে পুরো সড়ক বিভাগ ধলাই এর উদ্যোগে প্রায় 170 কিলোমিটার রাস্তা এবং 9টি RCC সেতুর নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি বর্তমানে প্রায় 115 কিলোমিটার রাস্তার এবং 3টি RCC সেতুর কাজ বিভিন্ন প্রকল্পের অধীনে চলমান। মুখ্যমন্ত্রীর পকাপথ নির্মাণ অভিযান, উন্নত পকাপথ নির্মাণ অভিযান, মাটির পথ পাকা করার বিভিন্ন উদ্যোগ, SOPDG, আসামমালা, RIDF সহ একাধিক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হয়েছে। আজকে এই পবিত্র স্বাধীনতা দিবসে, ৮০তম স্বাধীনতা দিবসে আমার ধলাইবাসী সহ সমগ্র ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা জানি যে 1947-এর 15ই আগস্ট আজকের দিনে আমরা খণ্ডিত স্বাধীনতা পেয়েছিলাম। যে 14ই আগস্ট রাতের অন্ধকারে ভারতবর্ষকে ত্রিখণ্ডিত করা হয়েছিল। সেই ব্যথা আমাদের মনে এখনও আছে। তদুপরি আমরা সবাই মিলে বর্তমান ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষাতে আমরা সবাই কাজ করে চলছি। এবং আমি যেহেতু দলের বিধায়ক, সেই হিসেবে আমি চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আছে 2047-এর মধ্যে
ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্রে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে সংকল্প আছে, আমরা সবাই মিলে সেই সংকল্পের জন্য কাজ করে যাব। এবং আমি চাইব যে যেহেতু ভারতবর্ষকে বিকশিত উন্নত রাষ্ট্র করতে হলে আসামকে অবশ্যই উন্নত করতে হবে, এবং আসামকে উন্নত করতে হলে আমার দলাইকে বাদ দিলে চলবে না। তো আমি আমার দলাইবাসীর সমগ্র জনগণের সহযোগিতা চাইব। আগামী দিনে আমার নির্বাচনের 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে, আর আমিও আগামী যতদিন আছি এখানে সবাই মিলে আমি আমার যে দায়িত্ব কর্তব্য করে পালন করে যাবো, যাতে করে আমার দলাই যে সমস্ত রাস্তাঘাট, পানীয় জল, যে সমস্ত সমস্যা সমাধানে আমি সচেষ্ট হব। আর আজকের দিনে বেশি কথা বলবো না, আগামী দিনে সমস্ত দলাইবাসীকে নিয়ে আমি এগিয়ে যাবো এবং সমস্ত ভারতবর্ষের সাথে আমরা যাতে উন্নত দলাই গঠন করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকে, আমাদের সংকল্প থাকে। এই সংকল্প নিয়ে কাজ করে যাবো। আজকে এই শুভ দিনে আবারও সমগ্র দলাইবাসীর সহ সমগ্র ভারতবাসীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার।